করে সেই আমি বিবাদী পুত্র লক্ষ্মীধরকে আমি দর্শন করব। আমি আমার দিদিকে ডাকি রাখে, দিদি মনসা, দিদি মনসা, প্রণাম দিদি। আশীর্বাদ করে মনসা, বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও। আর কত আশীর্বাদ করবে দিদি তুমি আমার, একবার তুমি বলতে পারো দিদি, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা, আর কত বলবে? তিনটি প্রহর রাত্রি গত হতে চলেছে, একটি প্রহর রাত্রি রয়েছে মনে হচ্ছে। কি করে সেই জগৎ পুত্র লক্ষ্মীধরকে আমি আমার নাগে দ্বারা দংশন করবো বলতে পারবো? বলো না দিদি, বলো না, বলো না। কি বলছিস মনসা? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। তিনটি প্রহর কেটে গেলে রয়েছে, এক প্রহর বাকি তোমার হস্তে। দিদি গো, তুই শ্রীমনে দুর্লভ লক্ষ্মীধরকে তোর নাগে দংশন করতে পারেনি? শুধু তাই নয় দিদি, শুধু তাই নয়, তাহলে আর কি করেছো জানতে জানো? কি করেছো মনসা? ওগো দিদি, আজ সেইগুলো কথা আমার যে ভালো লাগে না। বল মনসা, তোর দুঃখের কথা আমি সহ্য করিব। সাঁওতালি তাই নাকি? রইল বাসর ঘর গো দিদি, রইল বাসর ঘর। জানো দিদি, জানো সাঁওতালি পর্বতে লহমেন্দ্র বাসর ঘরে শত শত পাইট প্রহরী নিয়ে চাঁদ দিয়ে রয়েছে দাঁড়িয়ে। কি করি আমি আমার নাগগণকে পাঠাবো দিদি বলো? পাতালে পথে যদি যাই আমার নাগ, পাতালেতে রেখেছে হাঙ্গর কুমির, আকাশ পথে গেলে রেখেছে ময়ূরা ময়ূরী, বায়ু পথে এলে রেখেছে কি জানো দিদি? মনসা, বলো দিদি, বলো। বুদ্ধি দিতে পারে মনসা, বুদ্ধির অধিকারী। মমে বুদ্ধি পুজো করে তুমি জয় আমি শহরে। নয় 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 বিলম্ব, এই চাহার পরীকে তুমি অস্ত্র ভর করবে তোদের কাছে নিয়ে রয়েছে তোর অনকটি নাগ মনসা। হ্যাঁ গো দিদি, হ্যাঁ। তাদেরকে স্মরণ করে পাঠাবে সৌকালী বদল হবাসর ঘরে। দিদি, এই নাম করে আসবে সেই শ্রীমদুল্লভ লক্ষ্মীধর, তাকে তুমি প্রধান নাম বলে ডাকবে। আর যদি ওই রয়েছে সেই দিদি, যদি নামগুলো না পারে মনসা, হ্যাঁ দিদি, হ্যাঁ। রয়েছে তোর ধাবানা দুয়ারি। দিদি, সেই ধাবানা দুয়ারিকে ডেকে কি করবো? নর নদী সাত সমুদ্র পারে রয়েছে সেই কালিয়া নাগিনী,
যে ছয় ঘাটে তো অভিশাপ দিয়েছিলে বেহুলাকে, দিদি গো, তাকে ডাকতে বাঁচাবে মনসা? সে কি আমার কার্য করবে? সে তোমার কার্য করতে পারে। এক এক করে আমার এই অষ্টকোটি নাগিনী আমায় সকলে বলেছে। কি বলিস? কেউ বলে আমি লক্ষ্যের বাগানে ধ্বংস করেছি, কেউ বলে তার ছয় পুত্রকে ধ্বংস করেছি, কেউ বলে তার সেই আমি মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি। দিদি, কেউ যে আমার কার্য করে দিতে চায় না। রয়েছি আমার শুধু একমাত্র কালিও নাগিনী। বেশ বিলম্ব নয় মনসা, এই মুহূর্তে তাকে তুমি ধোয়া ধামাকে আর পাঠিয়ে সেই নর্মদী সত্যের নদী পাড়ে নয় রয়েছে কালী নামিনী। দিদি, সেই তোমার কার্য করে দিতে পারবে মনসা। বেশ দিদি বেশ, তাহলে আর কালে বিলম্ব না করে আমি তাহলে চলে যাই। তেমন ধারিকে আমি স্মরণ করবো। দিদি বেশ, আমি আসি মনসা। তুমি আমার পশ্চাতে থেকো দিদি গো, যেন আমি জয় হইতে পারি। দিদি আশীর্বাদ করে মনসা, বিজয় ভব। ওই আমার এসো গো না গো মাঝে নিল হস্তে দিলাম মায়ের জামন। এসো গো মাতা বৈশো, তোমার জন্য মায়া নিয়েছি।
হঠাৎ করে তুমি আমায় চমকিত হয়ে উঠলে কেন? কেনই চমক হব না? তোমায় তো রেখেছিলাম আমি বক্ষ মাঝারে। আচ্ছা কেন তুমি দূরে সরে গেলে? দূরে সরার কারণ রয়েছে মা। বেশ বলো। আমি আবার সেই একাদশী ব্রত পালনই করব বলে আমি তপস্যায় বসেছিলাম। তুমি ধামিনীকে দিয়ে পাঠিয়ে আমার তপস্যা ভঙ্গ করেছে। আমি তাকে গ্রাস করব। নাগিনী রে, তাকে গ্রাস না করার আগে এই তোরে হতভাগী মাকে তুই গ্রাস কর। না জননী না, মাকে কোনোদিন সন্তান গ্রাস করতে পারে না। তবে তার যদি এতই দরকার ছিল আমার একাদশী ব্রতকে ভঙ্গ না করার আগেই কেনই আমার ধ্যান ভঙ্গ করলো মা? ওরে নাগিনী, আমি যে বহু বিপদে পড়েছি তার জন্য তোর কাছে গেছি। আমি তোর এই একাদশী ব্রতকে আমি ভঙ্গ করে দেব। বেশ, এসো বাছা, তুমি বসো। আরে কালো নাগিন ওরে বাছা, আরে মরলে একাদশী, আরে একাদশী ব্রত তোমার ভঙ্গ হইবে। আরে দেহ দেহ ওরে নাগিনে, আরে দেহ দুটো প্রাণ ডালো। আসেন আপনারা আসেন। আরে কি বা হলো ওরে নাগিন, আরে কি বা করিব যাই কালো আরে শরীর থেকে এলো নাগিন, দেখো তোমার করবো আলো। আরে দেহ দেহ ওরে নাগিন, দেহ দুটো দেহ দেহ ওরে নাগিন, দেহ তুমি একাদশী ব্রত তোমার হইবে ভঙ্গ। একাদশী ব্রত নাগিন করিব ভঙ্গ। হায় রে হায় রে আমার নাগিন ব্রত যে ভঙ্গিব। হায় রে আমার দুর্ভাগ্য, এ কি হইল। তুমি মাকে যদি মা না বলি তাকে কি বলবো বলো? সত্যি বলেছিস বাছা, এই বুক ভরা ব্যথা নিয়ে তোরে ডেকেছি আজ আমি। আজ আমি তোরে বুক ভরা ব্যথা নিয়ে ডেকেছি বাছা। এমন কি ব্যথা রয়েছে জননী বলো? বলার পূর্বে তুমি আমার সঙ্গে সত্য না বলেছো যতক্ষণ আমি তোমায় কিছুতেই আমি বলবো না। ও মার সন্তানের সঙ্গে শপথ করতে হবে। হ্যাঁ বাছা, হ্যাঁ। বেশ, তাহলে লেহনাগ গুয়ামান রাখবি গুয়ামান। মরমান দংশি দেহ দুর্লভ লক্ষিন্দ। একবার
নাকি গুয়া পান দিয়ে আমার সঙ্গে অঙ্গীকার করলে আর একাদশী ব্রত ভঙ্গ করার পরে তুমি আমাকে মানবকে দংশন করতে বলো? না 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 না, আমি এই কাজ করতে পারবো না বাবু। নাগিনী রে, আজ তুমি বলছো মানবকে আমি দংশন করব? জানিস বাছা, জানিস কি হয়েছে? তুমি পূর্বেরই কথা ভুলে গেছিস রে মা। পূর্বে? তুই একটিবার মনে করে দেখ, কি পূর্বের কথা? দক্ষিণে দহপারে মা খেলাধুলা করছিলি, স্বামীকে নিয়ে নৃত্য গান করছিলি, করছিলাম। ইন্দ্রদেবের প্রধান নর্তকী কি করেছিল বাছা? করেছিল তোমার স্বামীকে রথের চাকা দিয়ে মৃত্যু হয়েছিল। মৃত্যু হয়েছে। এ তো পূর্বের কথা গো জননী। আমি অদূর থেকে দেখেছিলাম। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, স্বর্গ থেকে তোমায় নিয়ে যাবো আমি মর্তের বুকে। সে অন্য কেউ নয়, মর্তের হচ্ছে অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ! তাহলে কি সেই মানব অন্য কেউ নয়, সেই স্বর্গের অনিরুদ্ধ? তাকেই কি আমাকে দংশন করতে হবে? হ্যাঁ বাছা, হ্যাঁ। বেশ মা বেশ। শুধু তাই নয় নাগিনী, তাই নয়, তবে যেতে হবে তোমায় সাঁওতালি পরগনায়। সাঁওতালি পরগনায় রয়েছে লৌহমেন্দ্রবাসের ঘর। সুতার সঞ্চার পথ রয়েছে ঈশান কোণে। তোমায় ঈশান কোণে সুতার সঞ্চার পথ দিয়ে প্রবেশ করতে হবে। বেশ মা, তাই হবে। তোমার হংস রথে নিয়ে চলো সাঁওতালি পর্বতে। এসো বাছা, এসো। নাগিনী, বলো মা। এই যে দেখো সাঁওতালি পর্বত, ঈশান কোণে রয়েছে সুতার সঞ্চার পথ। সেই পথ দিয়ে তুমি প্রবেশ করবে। ওগো মা, বলো বাছা। এত বড় বিশাল দেহ, ওই সুতার সঞ্চার নেই, কি করে প্রবেশ করব বলো মা? আমি বুঝতে পেরেছি, বিশাল দেহ নিয়ে তুমি কি করে প্রবেশ করবে, তাই না? আমি তোমায় মঞ্জন করে দিয়ে আমি সুতার রে করে দেবো আমি তোমায় নাগিনী। আর এই নামতে দেখো দেবী কি কর্ম করিল। আরে পাহাড়ের নেই দেহ তবে সুতার সঞ্চার করিল রে। আজ আমি কি করলাম? আমার নাগিনী কথা, আমার নাগিনী কথা। হগো ৩৩ কোটি দেব গো, আমার নাগিনীকে দেখেছো? কে যেন আমার করণে বলে গেল, শোনো মনসা শোনো, তুমি স্বর্ণ চালুন দিয়ে সেই বালিগুলো চালুনে চেনে নাও, তোমার নাগিনীকে খুঁজে পেয়ে যাবে। তাই আমি সেই কর্মই করব। নাগিনী, ওরে নাগিনী, কিছুক্ষণের জন্য তুই হারিয়ে গেছিলি বাবা। এবার আমি বহু দুর্বল হয়ে পড়েছি বাগো। বেশ আমি নড়াচড়া করতে পারছি না মা। বেশ বাছা, আর এ নামত দেখো দেবী কি কর্ম করিল। আরে কমল হস্ত বুলাইয়া, আর
আরে সরে ভাঙিয়ে মারিল বলে। নাগিনী বলো শোনা বাচ্চা, সুতার সংসারের পথে তুমি খুঁজে পাবে কিনা তোমায় আমি বলে দিই। সুতার সংসারের পথে রয়েছে তাম্র পাত্র দিয়ে বন্ধ করা, সেখানে রয়েছে মোহ। তাতেও যদি তুমি চিনতে না পারো, আমার মস্তকের সিঁদুর দেখতে পাবে, তুমি যাও। নাগিনী বাসর ঘরে প্রবেশ করে দেখি এমনই কি দেখতে পেলে তুমি? এখন নিজে ঘুমাওনি বাগো বেহুলা নিদ্রা যায়নি না বা বেশ। আর নিদ্রাণী নিদ্রাণী বলে মাতা শরণ করিল। আর চম্পলাই দিল সুখের নিদ্রা মাগো, বেহুলার রায়ণ দিল কারণী দিল গো। হঠাৎ করে যেন কাল নিদ্রা নয়ন ভেসে আসে, কিন্তু আমার তো ঘুমালে হবে না। আমি সবাইকে কথা দিয়েছি আজ আমি জেগে থাকবো বাসা ঘরে, তবে কেন নয়নে আমার ঘুম ভেসে আসে। ওই আমার ঘুমে যেন না আসে গো, আমার ঘুমে যেন না আসে, আমার ঘুমে যেন না আসে গো, আমার ঘুমে যেন না আসে। সাক্ষী থেকে তেত্রিশ কোটি দেবতা যদি ঘুমিয়ে যায়, আমার সবকিছু উজ্জ্বল রেখো ঠাকুর, উজ্জ্বলে রেখো। নাগিনী মা যাও বাছা যাও, 3 প্রহর রাত্রি গত হয়েছে, 1 প্রহর রাত্রি আমার হস্তে রয়েছে, প্রবেশ করে বাছা। একে একি মনে হয় স্বর্গ হইতে নেমে এসেছে, চন্দ্রের মধ্যে কলঙ্ক রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো কলঙ্ক নেই, সর্বঙ্গে তার চন্দনের ফোঁটা। না, আমি কেনই সত্য করেছিলাম এই দেবী মনসার সঙ্গে? দাঁড়া, আরে কেনই সত্য করেছিলাম দেবী মনসার সঙ্গে?
তাদের মুখমণ্ডল দর্শন করে আজ আমায় বলছে জননী আমি দর্শন করতে পারবো না। সেই দিনই তুই বুক ভরে ব্যথা নিয়ে ডুবতে ডুবতে কেঁদেছিলি। কেউ তো তোর স্বামীকে প্রাণ থেকে তো ফিরিয়ে দিল না। আজ কেন কেন লাগিনি কেন? আজ কিসের মায়া? ভয়া হ্যাঁ পবিত্র অংশে আমি কোনোদিন দর্শন করি না মা। তার দেহ ফুল চন্দন দিয়ে সাজানো, আচ্ছা দেহটাকে অপবিত্র করতে হবে বাবু। শোনো মাসে শোনো, এই যে রয়েছে তোমার পুচ্ছ, ওই পুরো প্রদীপ জ্বলছে, তপ্ত তেল দিয়ে তাদের শরীরকে অপবিত্র করে দাও। তুমি দংশন করো। তাই করো বাবা। মরি হাই রে হাই, কি দারুণ হইল লাগে রে। প্রদীপের তেল লাগি এ যে ঝাঁকা দিল। আরে প্রদীপ আঙ্গুলেতে কারো লাগাইল। আরে জোড়াটা দিয়া লাগি অপূর্ণ হইল নদী। আরে চাকরিটা কইল ছোট জোরে। আরে আমি হেন অবাগিনী সঙ্গীবতা। আর গালি চারু করে বাবু পাতমরা দিল। আর তুমি কাকো হলো সূর্য অপরাধ বল। আর বাবা গকিল তাহার বাবা পদ তলে। আর নাগিনী বলিল তারো ওরা পাও তলে। আর বিনা বলতে সেও নাগি নামের তলে। নাগিনী দংশন করেছো তুমি? না বাবা, এখনো আমি দর্শন করতে পারি নাই। লজ্জা করে না কাল নাগিনী তোর? এই লজ্জা করে তুই কাল বাক্সে কি করে মুখ দর্শন করাবি? মায়ের সঙ্গে আমি কারি করে ছলনার আশ্রয়। শোনো, যখন দংশন করতেই পারবে না তোমায় আর দংশন করতে হবে না। লক্ষ্মী ধরির পদতলে তুমি বিশ্রাম করো। বেশ নাগিনী বেশ কি দেখো বাবা, আমি সেই কথা তোমায় বলিনি গো মা। তাহলে কেন? এখনো বলো না, আমি তার প্রদীপের জলয়ে তার দেহকে অপবিত্র করেছি। হ্যাঁ কিন্তু আমিও তো তার কোনো জননী। ওর পদতলে আমি বসে রয়েছি। সে আমায় কোনো যদি আঘাত না করে, বলো মা বলো, আমি কেমন করে তারে দংশন করব? তাই বলছি, বেশ তুমি তার পদতলে তুমি বিশ্রাম করো। আজ আমি বাঙালি অঙ্গ থেকে মলিনী আমি মশা নির্মূল করলাম। যাও রে মশা যাও তুমি বাসর ঘরে, বলা দুর্লভ লক্ষ্মীন্দরকে দংশন করো। আরে চাপিয়া বকিল নাগে ছেলে পদতলে মনি হায়। আর বাবা পদ দিয়া পাইল না। ওরে দুষ্ট দুরাচার হীরা দোষে তুমি আবার
ওরা দুষ্ট দুরাচার তুমি যখন আমার ছেলে রাখতে পেরেছ আমায় এই অপরাধে আরে এই অপরাধে তোমায় করিলাম ধর্ষণ একবার দুইবার পরপর তুমি আমার ছেলে তিনবার লাথি মেরেছ ওরে নিকৃষ্ট জাতি ওরে ওরে বাংলার জাতি তাই ওরে বের কথা মনে পড়েছে আমরা স্বামী ফিরে গেছিলাম সেই জঙ্গলে নৃত্য করতে নৃত্য করার সময় তোমার রথের চাকায় আমার স্বামীর হয়েছিল মৃত্যু তাই এই রকমটাতে তোমাকে করি না এই বাসর ঘর বাড়ির অন্ধকার আমি কিছু দেখতে পাই না কেন বেহুলা ও বেহুলা তুমি কোথায় ও গো তুমি একটিবার উঠো না উঠে বাসর ঘরের মধ্যে ফেলা চলো না গো একটিবার উঠো ওই না উঠো উঠো গন্ধকে বানিয়ারি ঝি আমি মরে নাম মেরো ওই না
পিতা মাতাকে ছেড়ে যেতে চাই না গো। আমি তো করতে চাই না। একটি বার যাবো না। ও বেহুলা, তুমি কোথায়? ওগো, আমার বুঝি আর বাঁচা হলো না, কিন্তু যাবার পরে আমি তোমাকে একটি কথা বলে যাই গো। আমি যদি প্রাণে মারা যাই, তুমি আমার কোনোদিনও ছেড়ে দিও না। তুমি আমাকে কোনোদিনও সঙ্গে ছাড়া করে দিও না গো। কোনোদিনও সঙ্গে ছাড়া করে দিও না। ওই না মরণ কালে তুমি ওগো পাশে থাকিও। আমার হাতি শক্ত করি ধরিয়া রাখিও। ভালোবেসে তুমি ওগো ভালোবেসে তুমি ওগো কৃষ্ণ নাম শুনায়। মরণ কালে তুমি অবশ্যই থাকিও। আমার হাতে শক্ত ধরিয়া মরণ কালে তুমি অবশ্যই থাকিও। আমার হাতে শক্ত করে ধরিয়া রাখিও।
আমাকে কোনোদিনও সঙ্গে ছাড়া করে দিও না গো। আমি বেঁচে থাকা হলো না এই ত্রিভুবনে। মনে কত আমার আশা ছিল, সব আশা সে মরণ কালে তুমি